বিভিন্নভাবে সবজি আমরা রান্না করে খেয়ে থাকি, তাই না? তবে এভাবে সবজি রান্না করলে এর স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। ঘরে থাকা মশলার সাথে মাত্র কয়েকটা মশলা মিশিয়ে নিলেই এর স্বাদ অন্য লেভেলে চলে যাবে। আমি এভাবেই সবসময় সবজিটা রান্না করি, আর এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে অসাধারণ হয়। ভাতের সাথেও খেতে কিন্তু মন্দ লাগে না। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি এই সবজিটা কিভাবে রান্না করি। সেজন্য প্রথমেই আমাকে 4-5 রকমের সবজি নিতে হবে। এখানে আমি পেঁয়াজকেও সবজি হিসাবেই ধরে নিলাম। তাই পেঁয়াজ নিয়েছি, পেঁপে নিয়েছি, বরবটি নিয়েছি, চিচিঙ্গা নিয়েছি, আর ফ্রোজেন করা গাজর ছিল সেটাও নিয়েছি। ক্যাপসিকামও নিতাম, কিন্তু ক্যাপসিকামের কথা না মনে ছিল না। যাই হোক, প্রথমেই আমি সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে তারপরে এক এক করে সেদ্ধ করে নেব। এখানে পানির মধ্যে আগে একটু লবণ দিয়ে এক এক করে সেদ্ধ করব। একসাথে কিন্তু সব সবজি সেদ্ধ করতে যাবেন না, তাতে কি হবে, কিছু সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, কিছু সবজি সেদ্ধ হতে একটু কম সময় নেয়। তখন দেখা যাবে কোনোটা একদম বেশি সেদ্ধ হয়ে গেছে, কোনোটা কাঁচা কাঁচা রয়ে গিয়েছে। তাই একটু সময় লাগলেও সবজিগুলো আলাদা আলাদা করে সেদ্ধ করে নেবেন। এতে আপনার সবজিটা খেতে যেমন মজা হবে, তেমনি সবজির সেদ্ধটাও অনেক সুন্দর হবে। এক এক করে লবণ দিয়ে আমি সবগুলো সবজি সেদ্ধ করে নিয়েছি। একদম শেষে পেঁয়াজটাও সেদ্ধ করে নিলাম। তারপরে একটা প্যান নিলাম, প্যানের মধ্যে বাটার দেব। বাটারটা অবশ্যই দিতে হবে, তাহলেই সবজির টেস্টটা অন্য লেভেলে চলে যাবে। বলেছি আগেই যে ঘরে থাকা উপকরণের সাথে মাত্র কয়েকটা বাড়তি উপকরণ মেশাতে হবে, তার মধ্যে বাটার হচ্ছে একটি। তারপরে সেই বাটারের মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দেব। যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে, তারপরে আমরা চিকেনটা দিয়ে দিব। এখানে অল্প একটু আমি মুরগির বুকের মাংস নিয়েছি, সেটাই ভালো করে ভেজে নিয়েছিলাম। যখন ভাজা হয়ে গেছে তখন আমি সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিয়েছি। আর সেদ্ধ করা সবজির পানিগুলো কিন্তু ফেলা যাবে না, সেই পানিগুলো রেখে দিয়েছিলাম। এখন পানিগুলো দিয়ে দিলাম। তারপরে আমি কর্নফ্লাওয়ার অল্প একটু পানিতে গুলিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়া। সাদা গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা একটু নর্মাল, একটু বেশি পরিমাণেই দিতে হবে, তারপরেই খেতে মজা হবে। তারপরে একটু টেস্টিং সল্ট দিয়েছি একটু চিনি। এখানে টেস্টিং সল্ট, চিনি এবং গুঁড়ো দুধ তিনটাই কিন্তু দিতে হবে, তাহলে টেস্টটা অনেক মজা হবে। সাধারণত আমরা টেস্টিং সল্টটা দিতে চাই না, কিন্তু টেস্টিং সল্ট কিন্তু অল্প অল্প দেওয়া যায়। আমরা তো আর সবসময় খাই না, মাঝে মাঝে স্পেশাল জিনিসে খাই, তাই না? আর গরম মশলা বলতে আমি শুধুমাত্র 2 টুকরো দারচিনি দিয়েছিলাম। যখন আমি বাটারটা দিয়ে রসুন কুচি দিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। পরোটা দিয়ে খেতে তো অসম্ভব মজা, আর পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে তো এর টেস্ট মানে ব্যাখ্যা করা যায় না। এত সুন্দর, এত মজা। আপনারা বানিয়ে খাবেন, তবে এর স্বাদটা বুঝতে পারবেন। এখানে দেখতেও যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক সুস্বাদু হয়েছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।